জ্যৈষ্ঠী মাসে আম কাঁঠাল খাবো না তা কখনো হয়? এখন তো আম কাঁঠালের সিজন। আচ্ছা তোমরাই বলো, শীতকালে কি কখনো কাঁঠাল হয়? তাহলে সবাই কেন বলে যে গরমে কাঁঠাল খেলে গরম লাগে? আমার কথা হচ্ছিল কাঁঠাল খেলে যদি গরমে লাগে মানে ক্ষতি হয়, তাহলে এই প্রকৃতি মানে ধরো এই যে কোনো গাছের ফল কিন্তু ভগবানের ইচ্ছা হয়, তাহলে এই ফলটা গরমকালেই কেন হয়? তো যাই হোক, কেউ কেউ কাঁঠাল খেতে পছন্দ করে, কেউ কেউ করে না। এই কাঁঠালটা পাঠিয়েছিল মা। প্রত্যেক বছরই কিন্তু মানে ওই যে বলে মেয়ের বাড়ি আম কাঁঠাল দুধ মিষ্টি নিয়ে যেতে লাগে, তবে বিয়ের প্রথম বছর কিন্তু নিয়ম করেই সব কিছু এনেছিল। আমাদের বাড়িতে লোক সংখ্যা কম থাকায় বিশেষ করে মানে কাঁঠাল তো পছন্দই করে না আমার বরমশাই, আর আমি আর কত কাঁঠাল খাবো, তাই না? তো ভাবছি কাঁঠালগুলো দিয়ে পিঠা বানাবো, কাঁঠালের পিঠা। এটা আবার কিন্তু পছন্দ করে খেতে। যে বন্ধুরা বাড়িতে দেখবে বাচ্চাগুলো কিন্তু আলুর তরকারি আলু ভাজা খেতে চায় না, কিন্তু ওই যে ফ্রেঞ্চ ফ্রাই যদি বলে আলু ভাজা করে দেয় ডুবো তেলে ভেজে, তাহলে কিন্তু বেশ একদম উৎসাহের সাথে খেয়ে নেয়। সেরকম মানে কাঁঠাল খাবো না কিন্তু কাঁঠালের বড়া খাবো, এরকম একটা ব্যাপার। তবে আমিও যে খুব কাঁঠাল পছন্দ করি সেটা না, তবে খাওয়া হয়, যেহেতু বাড়ির গাছের ফল প্রত্যেক বছরই হয়, খাওয়া কিন্তু হয়। এদিকে থালায় কিছুটা তুলে রেখেছি, পাশের বাড়ির দিদাকে দিব। আর একটা ঝুড়ি দিয়ে আর কি মানে কাঁঠালের রসটা বের করে নিয়েছি। আর এদিকে দেখো বীজগুলো, কাঁঠালের যে বীজগুলো বের হয়েছে সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে এখন রোদ্রে শুকাতে দেবো। এগুলোর তো অনেক তরকারি খাওয়া যায়, ভাজা সিদ্ধ ডাল সমস্ত কিছু, তবে শুকিয়ে রাখলে কিন্তু বেশ কয়েকদিন যাবে। আর আমাদের ওই বাড়ির থেকে কোনো কিছু আনলেই কিন্তু যেটা ধরো বেশি হবে, আমি কিন্তু সবাইকেই আর কি মানে ডেকে ডেকে দিয়ে দেই, কারণ নষ্ট করার থেকে মানুষ যদি একটু খেয়ে আনন্দ পায় খুশি হয় তাহলে কার না ভালো লাগে বলো? তো যাই হোক, দেখো এখানে পিঠে বানানোর জন্য কিন্তু এখানে সামান্য একটু লবণ চিনি কালো জিরে আর অতি সামান্য একটু হলুদ দিয়েছি, যাতে কালারটা আর কি ভালো আসে। যেহেতু রস অল্প একটু বেরিয়েছে তাই কিন্তু অল্প করে বানাবো। আর তোমরা যদি এটা বানাও মানে আমার মতো করে বানাও, প্রথমেই কিন্তু একদমই জল দেবে না, কারণ রসটা দিয়েই মানে মাখার চেষ্টা করবে, আশা করি সেটাই কিন্তু হয়ে যাবে। আর আজকে আমার কাঁঠালটা খুব একটা বেশি রস ছিল না, তবে কাঁঠাল যেহেতু অনেক ধরনের হয়, কোনোগুলো দেখবে যে আঁশের থেকে রসটাই বেশি একটু হলুদ কালারের হয়। তবে আমাদের বাড়িতে 3টে কাঁঠালের গাছ 3 রকম। তো যাই হোক, দেখো বন্ধুরা আমি কিন্তু আটাটা মেখে রাখলাম, কারণ যে কোনো আটা দিয়ে যে কোনো জিনিস তৈরি তোমরা যদি আগের থেকে একটু ব্যাটারটা বানিয়ে রাখো তাহলে কিন্তু ভালো হয়। যেমন ধরো এই চপ যদি ভাজি, আগে থেকে ব্যাটারটা বানিয়ে রাখলে কিন্তু খুবই ভালো হয়। রুটি বলো লুচি বলো, মানে আটা দিয়ে যে সমস্ত আর কি তৈরি হয় সব কিছু যদি আগে থেকে একটু মাখিয়ে রাখা হয় তাহলে দেখবে পরে বানাতে কিন্তু ভালো হয়। তো এদিকে মাখিয়ে রাখার পর দুপুরের আর কি রান্নার ব্যবস্থা করছি। এটা হচ্ছিল চাল কুমড়ো। আমি তো এটাকে পুর বলি, কারণ চাল কুমড়ো বলি যখন আর কি ছোট থাকে সবুজ থাকে মানে ভাজা তরকারি খায়, আর এটা হচ্ছিল পাকা চাল কুমড়ো। এটাকে কিন্তু আমরা পুরি বলি। তো তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা দিয়েছিল আমাকে আর কি জামাইবাবু। আমার দিদির বাড়িতেও কিন্তু বেশ অনেক ধরনের সবজি চাষ হয়, যেমন আমার বাবার বাড়ি থেকে অনেক ধরনের কিন্তু সবজি আসে, তবে যেটা আমাদের বাড়িতে থাকে না সেটা কিন্তু জাইমু নিয়ে আসে। তো সেই রকম জাইমু আমাদের বাড়িতেও একটা কুমড়ো এনেছিল, সেটারই অর্ধেক আজকে কাটলাম আর অর্ধেক রেখে দিলাম, মানে অর্ধেকেরও অর্ধেক কেটেছি, যেহেতু বাড়িতে 2টো মানুষ। আর অর্ধেকটা না পাশের বাড়িতে দিয়ে এসেছি। আসার সময় আবার ওদের কাছ থেকে একটু নিম পাতা নিয়ে এসেছি, কারণ আজকে ভাজা করব। বেশ কয়েকদিন থেকে নিম পাতা ভাজা খাওয়া হয় না। আর এদিকে দেখছি প্রায় বাড়িতে জানেন তো নিম পাতা আর তেজপাতার গাছ আছে, মানে প্রায় বাড়িতেই দেখলাম একটা নিম পাতার গাছ একটা তেজপাতার গাছ। তবে আমাদের বাড়িতে নেই, কারণ আমাদের বাড়িতে গাছ লাগানোর মতো জায়গাই নেই, কি আর বলবো। এদিকে দেখো কালকে যেটা আমসত্ত্ব শুকোতে দিয়েছিলাম প্রায় কিন্তু শুকিয়ে এসেছে। সবজি কাটতে কাটতে আমার একবার নাজেহাল অবস্থা, চেহারাটা একবার দেখো ঘেমে হয়ে গিয়েছি, এত গরম কি আর বলবো। তো যাই হোক, দেখো জীবন তো কোনো কিছুর জন্যই থেমে থাকে না, মানে গ্রীষ্ম বর্ষা শরৎ যেটাই আসুক না কেন মানে পেটে খিদে লাগবেই, তার জন্য কিন্তু আমাদের পরিশ্রম করেই যেতে লাগবে। মানে খিদে যেদিন বন্ধ হবে সেদিন তো সব কিছুই বন্ধ হবে, তাই না? তো দেখো এই যে ভাজতে শুরু করে দিলাম, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে লাল তেলও ভাজতে পারো, কারণ কিন্তু বন্ধুরা যে কোনো ভাজাভুজি জিনিস যদি তোমরা সাদা তেলে ফ্রাই করো তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো এই যে দেখো বড়ার আকারে শেফে আর কি দিয়ে দিয়েছি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো, খুবই ইজি।
আর তেমন কিছু জিনিসও লাগবে না, ওই একটু লবণ, চিনি আর আটা, আর সাথে তেলটা। আর এখন তো আটা রেশনে পাওয়াই যায়, তো আর প্রবলেম কি। দেখো আস্তে আস্তে কিন্তু সব কিছু ভেজে নিলাম, আর এইসব কমপ্লিট করতে আমার দুপুর 1টা বেজে গিয়েছিল। তারপরেই আমি কিন্তু রান্না ওদিকে বসে দিয়েছিলাম। আর এই ধরনের কাজ বেশিরভাগ আমি রাত্রেবেলা করে থাকি, মানে ওই সন্ধ্যার পরের থেকে 6:30টার পরের থেকে আমি ফাঁকাই থাকি, তখন একটু মোবাইলে এডিটিং করে তারপর কিন্তু আমি এই কাজগুলো করি। তবে আজকে সন্ধ্যাবেলা এক জায়গায় যাওয়ার কথা, মানে পাশের বাড়িতে পুজো আছে, এই জন্য ভাবলাম যে না আজকে দুপুরবেলায় বানিয়ে নেই। তবে বানাতে বানাতে দেখো দুপুরে 1টা বেজে গিয়েছে, এদিকে তো আবার রান্নাও বসাতে লাগবে। তাই পিঠে ভাজাটা কমপ্লিট করেই কিন্তু সাথে সাথে একদম ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি। সত্যি আজকে যা গরম পড়েছে, মানে কি আর বলবো। তবে বরমশাই বলছে যে আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা, আবহাওয়ার খবরে সেটাই আর কি শুনেছে। যে আজকে কত তারিখ ছিল যেন, 14 তারিখ, 14ই জুন শনিবার। তবে আকাশটা তেমন এখন কিছু পরিবর্তন দেখছি না, তবে দেখি বিকালবেলা কি হয়। আজকের রান্না খুবই সিম্পল, তো পুরো রান্নাটা একদমই শেয়ার করতে পারবো না, কেননা বললাম তো ভীষণ গরম, তোমরা দেখতেই পাচ্ছ। আর জানো তো আমি না মানে প্রচুর ঘামি, মানে বিশেষ করে আমার মুখটা প্রচুর ঘামে, একটু পর পর মুছতে লাগে, এরকম অবস্থা। অনেকে গরমে সকালবেলা রান্না করে, দুপুরবেলা রান্না করে না, ওটাই সকালবেলা খায় আবার রাত্রেবেলা করে। তবে এক একটা বাড়ি এক এক রকম আর কি, মানে খাওয়ার সময় থাকে সেই রকমই। তো যাই হোক, দেখো বন্ধুরা রান্না কিন্তু এক টুরিতে কমপ্লিট করে ফেললাম। এখানে আছে শসা, নিমপাতা ভাজা, চাল কুমড়োর ঘন্ট, আর এখানে মুসুর ডাল, সাথে একটা লেবু আর বড়া। এদিকে দেখো দুজনের জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি। চলুন এখন দুপুরে খাওয়া দাওয়া করা যাক। তবে এখন ওই দুপুর বলতে বলতে একদম বিকেলই হয়ে গেছে। আর এদিকে আকাশের পরিস্থিতি একটু খারাপ হতে চলছে, মানে দেখে যা ভালো লাগছে, অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস বলতে পারো। দেখো মেঘ করেছে আকাশে, আর একটু ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছিল। আজকে মনে হয় সন্ধে একদম 5টাতেই সন্ধে হয়ে গেছে, যেহেতু বৃষ্টি পড়ছিল তাই একটু আগে ভাগে সন্ধ্যাবাতিটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে আসি।